আসসালামু কাকা, এখন কাকা কি দেশি মুরগি দেখি নাকি আপনার বাড়ির? না আমি কিনা দিচ্ছি পাবো কত চাচ্ছে দাম? 800 টাকা। এখানে আরো রাজাস আছে, চীনা মাছ আছে। আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম হাতিবাজার হাটে। এটি কেরানীগঞ্জ উপজেলা অবস্থিত। সপ্তাহে শনি এবং মঙ্গলবার এই হাটটি বসে। ঢাকা মোহাম্মদপুর থেকে খুব সহজে এই হাটটিতে আসে। যারা এখানে আসতে চান তারা আসলে মোহাম্মদপুর আসবেন প্রথমে, তারপর ওখান থেকে লোকাল সিএনজি করে হাতিবাজার হাটে আসতে পারবেন মাত্র 15 টাকা সিএনজি ভাড়া দিয়ে। তো চলুন আজকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই হাটটিতে আসলে কি কি পাওয়া যায়। একটা সময় হাটটি অনেক বড় ছিল, কিন্তু এখন আস্তে আস্তে খালি জায়গাগুলো ভরে যাওয়ার কারণে হাতির পরিধি এখন অনেকটাই ছোট হয়ে আসছে। তারপর একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি যে আসলে এই ছোট পরিসরেও হাতির মধ্যে কি কি আসলে পাওয়া যায় এখনো। তো চলুন দর্শক একটু ঘুরে ঘুরে দেখে আসি। ঢোকার শুরুতেই কিছু ফলের দোকান রয়েছে এখানে। আমরা এখন সামনের দিকে গিয়ে দেখবো যে ভিতরে আর কি কি পাওয়া যায় এখানটাতে। তো চলুন দর্শক আমরা হাটের ভিতরে প্রবেশ করি এবং দেখি এখানে কি কি পাওয়া যায়। এখানে ফলের দোকানগুলো রয়েছে। এখানটা তো আগে একসময় হাট বসতো, অনেকগুলো দেশি হাঁস এখানে। আর এখানে যে দেশি মুরগি, ভিডিও করতেছি মামা, আমার লাগবো না, আমি তো আপনাদের ভিডিও করছি। এগুলো কি আপনার পালা হাঁস নাকি কেনা? পালা হাঁস। এটা কি আপনাদের এই আটিবাজারেরই? এগুলো কেমন জোড়া, কেমন বিক্রি করেছেন? কত করে দাম চলেছেন জোড়া? এগুলো কি হাসা না হাসি? এখানে দেশি মুরগি বাচ্চা সহ অনেকগুলো মুরগি আছে বাচ্চা এখানে। আরেক কাকা কাকা মুরগি নিয়ে আসছে। আসসালামু কাকা, এখন কাকা কি দেশি মুরগি দেখি নাকি আপনার বাড়ির? না আমি কিনা দিচ্ছি পাবো মুরগিগুলো 650 টাকা চাইলো দাদা। আমি একদম বলে দিবি না দেখছি না, দেশি মুরগি তো আসলে পাওয়া যায় না এখন, হাটগুলোতে একটু পাওয়া যায়। এখানে কোয়েল, তারপরে দেশি মুরগি আছে এখানে। কোয়েল জোড়া কত করে বেচেন? 100 টাকা ভাই, 100 টাকা জোড়া। আর ওগুলো কি দেশি মুরগি না? এগুলো জোড়া কত করে? 500 টাকা। এখানে হাঁস বিক্রি হচ্ছে, দেশি হাঁস। ভাই কত দাম চাইলো? 700 টাকা দাম চাইছে। পিস অনেকগুলো রাজহাঁস আছে এখানে, দেশি হাঁস, চীনা হাঁস, আরো রাজহাঁস আছে এখানে। চীনা হাঁস গুলো দেখেন ভাই, চীনা হাঁস গুলো কি পিস বেচেন না কেজি হিসাবে বেচেন? ও আচ্ছা, তাহলে কেজি কত করে করেন? 620 টাকা, আর পিস নিলে 2200 টাকা। 2200 টাকা। আনুমানিক কয় কেজি হতে পারে? 3.5 4।
আর রাজহাঁস? 800 টাকা 750 টাকা কেজি আচ্ছা 750 কেজি। 2800 টাকা আর ওইটা কয় কেজি হতে পারে? 4.5 আপনি কি সবসময় এখানে বসেন নাকি নাকি হাটের দিন শুধু নাকি না দৈনিক দৈনিক? ওটা তো আপনার আসতে পাওয়া যাবে। এগুলো কি আপনার কি গ্রাম থেকে কিনে আনেন নাকি না খামারের? না না এটি গৃহস্থ মাছ মানে জিটকা চাল দিয়ে আচ্ছা আচ্ছা। অনেক মানুষ আসছে এখানে। আমরা একটু সামনের দিকে যাই, দেখি এখানে আসলে আরো কি আছে। অনেক হাঁস। কতদিন এটা ব্যবস্থা বাই করে তো এখানে হাঁসের দামাদামি হচ্ছে। কত চাচ্ছে দাম? 800 টাকা দাম বলেন নাই? 800 টাকা উনি চাইছে দাম বলবেন না? না আমি এখন দাম বলেন আর এই দেন তেলন 700 কত? এগুলো হচ্ছে 700 টাকা পিস। এটা কত লিখবেন কাকা বলেন নেওয়ার দাম বলেন 50 টাকা 500 টাকা দিন 500 হাঁসের দাম 500 টাকা বললো, আমার এনে কম দামে আছে বিক্রেতা 800 বলছিল। ওটি সব পাইবেন অভাব নেই এখানে আরো রাজহাঁস আছে, চীনা হাঁসও আছে। আরে আর এখানে অনেক দেশি মুরগি। ভাই এগুলো তো কি দেশি মুরগি না? এগুলো কি পিস হিসেবে বেচেন না কেজি? পিস কেজি 60 বেশি আচ্ছা, এই চারটা কত চাইতেছেন? 4টা 1400, তাহলে 350 টাকা পিস পড়লো। এই যে আরো দেশি মুরগি এখানে মুরগি বিক্রি হচ্ছে। আরে এটার মত না এখানে কিছু বাজিগার পাখি আছে। দেশি মুরগি আছে এখানে। এখানে কিছু দেশি হাঁস এখানে অনেকগুলো, অনেকগুলো দেশি হাঁস এখানে। দেশি মুরগি এখানে, চীনা হাঁস। কাকা চীনা সেটা কেমনে বেচেন? পিস হিসাবে পিস? হ্যাঁ বড় 2000 ছোট দুইটা আছে 14 এই বড় সাইজটা হলো 2000 না? হ্যাঁ বড় 3টা আছে ছোট দুইটা আছে এটা কয় কেজি হতে পারে? এটা কয় কেজি হতে পারে? 4 কেজি উপরে আর রাজহাঁস কেমনে বেচেন? রাজা আছে পিস হিসাবে পিস? এটা পিস কত? 4000 আর এটা কয় কেজি হতে পারে? 5 কেজি কাছাকাছি 7 কেজি হবো আমরা বলছি আনুমানিক। আরো অনেক ভেতরে আছে। সুন্দর এগুলো কি মুরগি? মিশরি ফার্ম মিশরি ফার্মের মুরগি। কিছু দেশি হাঁস। এগুলো পিস কত করে বেচেন? 700 টাকা পিস। এটা কি পালা হাঁস নাকি না কেনা হাঁস? এগুলো পালা হাঁস। একটা রাজহাঁস আছে এখানে, বাচ্চা যেটা বড় এটা কত নেব কাকা? 500 টাকা চাইছিল কিন্তু ক্রেতা 300 বলছে।
এখানে দলে বেশি হয়। এই যে আরো কিছু কেনার রাজা হচ্ছে ইতিহাস হচ্ছে হাসি রাজহাঁস দেশি হাঁস এখানে অনেকগুলো দেশি হাঁস আর এখানে আছে চীনা হাঁস। ওখানে অনেকগুলো কবুতরের বাচ্চা আছে দেশি মুরগি আবার বিক্রি করতেছে। এখানে আরো কিছু হাঁস। এবার এই হাঁসগুলো করছে আনছো তোমরা? এগুলোকে কিনে আনতো? এদিকে বাসা বাড়ির পালা নাকি ফার্মের? এগুলো কত করে চেয়েছো পিস? তোমার কাছে তো কমই আছে না, সামনে তোমাদের 700-800 করে পিস। ছোট ভাই অনেকগুলো হাঁস নিয়ে আসছে, দামও কম, মোটামুটি কম আছে। দেশি মুরগি, দেশি হাঁস। গৃহস্থলীর কাজের জন্য দা বটি গুলো লাগে সেগুলো আছে এখানে। হাটে এসে এগুলো নিতে হবে। এই যে রুটি ভাজা তাওয়া, দা, চাপাতি, কাঠি, কাঠিগুলো ধান কাটার জন্য ব্যবহার হয়। ধান, ঘাস, অনেকে এগুলো শাকও কাটে। নারকেল করে বটি, নিত্য প্রয়োজনীয় সকল জিনিসই এই হাটে পাওয়া যায়। এখানে হাঁস আছে, একটা রাজা মনে হচ্ছে ক্লান্ত, একটু ঘুমানোর চেষ্টা করছে। কিছু গাছও আছে, মরিচ গাছ, লেবু গাছ, লেবু হয়েছে, গোলাপ ফুল গাছ, আম গাছ, ফুল গাছে একই বিভিন্ন গাছের চারা, বেগুন গাছ, টমেটো গাছ। মোটামুটি হাটটি ছোট হয়ে যাওয়ার পরেও এখন অনেক কিছু পাওয়া যায়। এই বিভিন্ন ধরনের গাছ আছে। কমছে না বাড়ছে? এখানে অনেকগুলো কবুতরের বাচ্চা আছে। কবুতরের বাচ্চা কেউ পালার জন্য নয়, আবার কেউ খাওয়ার জন্য নিয়ে যায়। অনেক কবুতরের বাচ্চা।
এই পাশটাতে ছাগল বিক্রি হয়, এই জন্য ব্যাপারীরা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। অনেক গৃহস্থ বাড়ি থেকেও ছাগলগুলো নিয়ে আসা হয়। অনেক ছাগল এখানটাতে দুধ বিক্রি হয়। পাশাপাশি গৃহস্থ গরুর খামার থেকে দুধ সংগ্রহ করে এখানে বিক্রি করা হয়। এই যে দুধ আছে। বিক্রি শেষ। এই যে আরো দুধ আছে এখানে। এখানে তো অনেক ছাগল নিয়ে আসা আছে। ভাই দুধ কি এগুলো কি আপনার? এগুলো কত করে কেজি বিক্রি করেন? 80 টাকা কেজি মানে লিটার? এটা কি মানে কি পাইকারি খুচরা দুটোই বেচেন? এটা কি সবসময় না শুধু হাটের দিন? মানে আপনার সবসময় এখানে পাওয়া যাবে? এখানে হাটটা খোলা থাকে কয়টা পর্যন্ত? হাটটা কটা পর্যন্ত খোলা থাকে? আচ্ছা আচ্ছা। এগুলো ছাগল এখানে। অনেক ছাগল এখানে। অনেক সুন্দর সুন্দর ছাগল এখানে। অনেক বড় বড় ছাগল কাকা নিয়ে আসছে। এখানে যে হাঁসের বাচ্চা আছে, অনেক ছোট ছোট হাঁসের বাচ্চা। কোয়েলের বাচ্চা আছে এখানে। এখানে প্রচুর কবুতর পাওয়া যায়। যারা কবুতর পালে শখে তারা এখানে কবুতর কিনে নিয়ে যায়। আর যারা পালে তারাও বিক্রি করতে আসে। ক্রেতা বিক্রেতা সবারই ঘুরতে আছে এখানে। অনেক কবুতর। দর্শক চেষ্টা করেছি আপনি ঘুরে ঘুরে দেখানোর জন্য। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।